এর রেঞ্জ 1 কিলোমিটার। হাড় মাংসের সাথে বুলেট প্রুফ জ্যাকেটও ছেদ করতে পারে এটা খুব সহজে। টার্গেট অনেক আর সুযোগ একটা। এটাই যথেষ্ট। সিএম আর তার পরিবার প্রত্যেকটা মুভমেন্টের উপরে নজর রাখো। আগামীকালের উৎসবে প্রধান অতিথি সিএম। কোনো সাধারণ চুরি, ডাকাতি বা খুনের ঘটনা এটা কিন্তু একেবারেই নয়। শুধু এই দেশের মানুষের কাছে নয়, পুরো বিশ্বের কাছে তিনি একজন বিখ্যাত মানুষ, সবচেয়ে সফল সফটওয়্যার শিল্পপতি মিস্টার রুদ্রকান্তি রামকৃষ্ণ রাজু। এমনকি তার অসংখ্য জনহিতকর প্রচেষ্টার পরেও কাকে আপনি সফল মানুষ বলছেন? আপনি কি জানেন তার কারণে কত মানুষ তাদের জীবন হারিয়েছে? ও একটা খুনি। আজ আপনার মামলার শুনানি নয়, আমরা চূড়ান্ত রায় প্রদান করব। সকলের চোখে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আপনি 10 জন মেয়েকে হত্যা করেছেন। শুধু তাই নয়, আপনার নির্দেশে নির্মমভাবে 25 জনের হত্যা করা হয়েছে। তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে বলে শুধুমাত্র সন্দেহের কারণে উল্লেখিত সকল অভিযোগ আপনি স্বীকার করেছেন। তুমি এই ছবিটি তৈরি করেছে অথবা তোমার উকিল bdboss365.com আর কোর্টের সামনে কিছু বলতে চাইবে? bdboss365.com। মামলার সমস্ত উদাহরণ বিচার করার পর 310 ধারা অনুযায়ী প্রমাণ সরানোর চেষ্টা এবং প্রমাণ নষ্ট করার চেষ্টার কারণে ধারা 307 অনুযায়ী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হত্যায় জড়িয়ে থাকার কারণে তোমায় মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হচ্ছে। আদালত রামকৃষ্ণ রাজুকে মৃত্যুদণ্ডের বিচার দিয়েছেন। আদালতের এই আদেশকে স্বাগত জানিয়েছে প্রশাসন ও জনগণ। ও মাই গড, হার্টবিট বেড়ে যাচ্ছে। তাড়াতাড়ি ইনজেকশন নিয়ে এসো। হঠাৎ কি হলো? আদালত শীঘ্রই মৃত্যুদণ্ডের তারিখ নির্ণয় করবেন। টিভি বন্ধ করো। বাবার ফাঁসির খবর শোনা মাত্রই মেয়ে উত্তেজিত হয়ে পড়েছিল। টিভি যেন আর অন না হয়। তোমার উকিল আদালত থেকে স্পেশাল পারমিশন নিয়ে এসেছে দেখা করার জন্য। তোমার মতো আসামির সঙ্গে দেখা করা উচিত না, কিন্তু সে তোমার সাথে কথা বলতে চায়। মরতে চাইলে হয়তো ফাঁসি হবে। তোমার মেয়ের একটা টিউব সরিয়ে দিলেই সে মারা যাবে। ঘটে ঢুকিয়ে রাখ। কোনো অন্যায় না করে দোষ কেন স্বীকার করলেন? লক্ষ লক্ষ মানুষকে আপনি পথ দেখিয়েছেন, আর আজ আপনি নিজেই হার মেনে নিলেন। দয়া করে রিঅ্যাপিল করার জন্য সাইন করুন। এখন আমার জীবনটা মূল্যহীন। আমার মেয়ের জীবনটাই সব। এই ছবিটি তৈরি করেছে bdhdmusic23.com। চলে যাও। পেতে ভিজিট করুন bdhdmusic23.com। পরিস্থিতি দেখে আপনি দোষী সাব্যস্ত হতে পারেন। আদালত এবং আইন সেটা গ্রহণ করতে পারে, কিন্তু ঈশ্বর সেটা মেনে নেবে না। ঈশ্বর আপনার নিরাপত্তা মানবে না। সুনামির মতো আপনার চোখের জল ঝরবে, আপনাকে রক্ষা করতে হাতিয়ারে পরিণত হবে, এবং এটা শুধু ঈশ্বরই সিদ্ধান্ত নেবে। আজকে যার কারণে আমাদের অনন্তপুর শহর উৎসবে ভরপুর, প্রিয়া রাওয়ের বিয়ের কারণ। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রায়ডোর একমাত্র মেয়ে। এই বিয়েতে উপস্থিত থাকবেন জাতীয় দলের অনেক নেতৃবৃন্দ আর আঞ্চলিক নেতৃবৃন্দ, যা চারিদিকে এক মনোরম পরিবেশ সৃষ্টি করে দিয়েছে আমাদেরই জন্য। নমস্কার স্যার। স্যার, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। ভেতরে যান। নমস্কার স্যার।
ভেতরে চলো। অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন রাজ্যের গভর্নর, রাজ্যের সিএস এবং পুলিশ কর্মকর্তারা তাকে স্বাগত জানাচ্ছেন। নমস্কার। নমস্কার কেমন আছেন? চলছে নমস্কার। bdboss365.com মুখ্যমন্ত্রী আর কোথায়? নতুন ছবি পেতে এখানেই আছেন, ম্যাম। bdboss365.com। আসুন আসুন মিস গভর্নর। নমস্কার মিস্টার সিং। নমস্কার। উনি ছত্তিশগড়ের সিএম আর ইনি আমাদের নমস্কার। গভর্নর। আমার ওয়াইফ নির্মলা। নমস্কার। কাকা, আমার কাকা। নমস্কার। উনি এই এলাকায় আমাদের রাজনীতির মূল ভিত্তি। উনি না থাকলে আমরা এত দূর আসতাম না। নমস্কার। আসছি। বর কোথায়? হ্যাঁ, ওই যে ওইদিকে। আমি রাজ্যের দেখাশোনা করব আর ও এই এলাকার দেখাশোনা করবে। তাহলে আপনি ক্ষমতা আর মেয়ে দুটোকে ঘরেই রাখছেন। দারুণ মিস্টার সিং। ম্যাডাম, তেলেঙ্গানার সিএম এর ছেলে। ও। তোমার বাবা কোথায়? হ্যাঁ? ক্ষমা করো কাকু, কিছু কাজ ছিল তাই ব্যস্ত ছিলাম, তাই এখন এসেছি। ঠিক আছে কাকু আমি তাহলে গিয়ে প্রিয়ার সাথে একবার দেখা করে আসি। হ্যাঁ। এবারে ইলেকশনটা যেন নাগি রেড্ডি না জিততে পারে সরকার। সরকার দয়া করে দেখুন যাও, একবার। এখন এখান ঠিক থেকে। আছে। বসুন বসুন নিশ্চয়ই। বসুন প্লিজ। আমার নমস্কার নেবেন মালিক। কেমন আছেন? মালিক, আপনি যেভাবে মুন্নি রেড্ডিকে মেরেছেন এর থেকে আর খুশির কি হতে পারে আমাদের কাছে। খাওয়া দাওয়া করে যাবেন। চললাম মালিক। স্যার, কি হয়েছে? আপনার মেয়ে পালিয়ে গেছে স্যার। কার সাথে? তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ছেলের সাথে। আমি গিয়ে দেখা করে আসি। কোথায় ছিলে তোমরা? কি করছিলে? এটা ঠিক হলো না। এত মানুষের সামনে আমাদের বেইজ্জত করলো। ভাবমূর্তি নষ্ট হয়নি কাকা। কি হবে আর? আপনি তো আছেন। আমি চুপ করব? আমার মেয়ের বিয়েতে আপনারা যারা যারা এসেছেন তাদের কাছে ক্ষমা চাইছি। এই বিয়েটা হবে না। bdboss365.com আরো নতুন ছবি পেতে ভিজিট করুন আমাদের পরিবারের প্রধান, bdh.com। আমাদের ঈশ্বর, আমার কাকা হার্ট অ্যাটাকে মারা গেছেন। তার নাতনির বিয়ের খুশিতে ওনার হার্ট অ্যাটাক হয়ে যায়। আমরা কষ্টে আছি, আবার দেখা হবে। ওর বাপকে ফোন করো। এই মালিশ, তোর সাইট পরিষ্কার করার টাকার সেটেলমেন্টটা হোক। নবীন ভাই, আমি একই সাইট বিক্রি করছি,
একবার চুক্তি হয়ে গেলে আপনার টাকা আমি দিয়ে দেব। তোর দরকারে তোকে দেব, আমার দরকারে আমি কি নেব না? টাকা দিতে যদি তোর অসুবিধা হয় তাহলে তোর জমিটাও আমি নিয়ে নেব। সব জায়গায় আমার সেটিং আছে। এখন তোকে কে বাঁচাবে? হ্যাঁ, স্যার, একবার দয়া করে ভাবুন, আমাদের ডিপার্টমেন্ট থেকে তাকে সাপোর্ট করা হয়। তার সহায়তায় আমরা অনেক অপারেশন করেছি। শুধু তা নয়, আপনার দলের যারা আপনার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তাদেরকে বের করে দিয়েছে, আর সেই সমস্ত জমি এনেছে যেগুলো আপনি চিহ্নিত করেছেন। boss365.com। তুমি ঠিক বলেছো ডিজিপি বাবু, তুমি তার ব্যবহার করেছো, তাই তো পেয়েছি। আমি তো না বলিনি। যারা আমাদের উপরে তুলতে সাহায্য করেছে তাদের অসম্মান হতে দিতে পারি না আমরা। লক্ষ্যে যাওয়ার জন্য ঘোড়ার ওপর মানুষে চড়ে, মানুষের ওপর ঘোড়া না। আরে সঞ্জয়, ওর সময় শেষ। যে কটাকে মেরেছি কোনোটার জীবনই বেফলে যায়নি। হয় দলকে সাহায্য করবে, নয়তো যুব সমাজের ভাবমূর্তি উন্নত করবে। যা গিয়ে বলে দে। ভাই, এপিসিএম কল করেছেন। হ্যাঁ রাইডু, দুঃখিত, আমি খুব ব্যস্ত ছিলাম। বিয়ে সম্পূর্ণ তো? কিভাবে হবে? আমার মেয়েকে পালিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি তোর ছেলেকে পাঠাস, তাহলে এই বিয়ে কি করে হবে রঞ্জিত রেড্ডি? অতিথিদের সামনে আমার সম্মান বজায় রাখতে আমি আমার নিজের কাকাকে খুন করেছি। শোন রেড্ডি, আমার মেয়েকে নিয়ে যে পালিয়েছে সে প্রাণে বাঁচবে না। তোরই বাড়িতে তোরই ছেলের গলা যদি আমি না কাটি, আর এই এলাকাতে এনে যদি কবর না দিতে পারি, আমি এক বাপের বেটা নই। আয় আয়, আমার বাড়ির দরজায় না, তুই আমার রাজ্যেও ঢুকতে পারবি না। আমার আর তোর লড়াইয়ের মাঝখানে আমার ছেলে নয়, তোর মেয়ে থাকবে। দেখা তোর কত সাহস। শুধু রাজনীতি না, সবকিছুতেই আমরা পার্টনার ছিলাম। করেছে আমায় কেন বলিসনি? BDHDmusic23.com। আর ওর কোনো দোষ নেই বাবা। ভিজিট করুন বাবা কোনোদিনই মারতেন না। রাজনীতি সম্পর্কে কিছু হলে বাবা শুনতো, কিন্তু নিজের মেয়ের অন্য কুলে কিছুতেই বাবা বিয়ে দিতেন না। চিন্তা করো না, আমার রক্তের জন্য আমার বন্ধুকেও আমি ছাড়বো না। বিষয়টা আমার কাছে এসছে, আমি দেখে নেব। তোমরা যাও। ডিজিপি স্যার, স্যার, শত্রুদের আমাদের মতো সমান শক্তি। কি করব? আপনার কথা অনুযায়ী আমরা তাকে টোলগেট পেরোতে দেব না, কথা দিলাম। ভাই, আদেশ করো। ওকে দু টুকরো করার পর তোমার মেয়েকে আনবো। নামটা বলো। প্রকাশ্যেই যদি যুদ্ধ করতে হতো, তাহলে আমি আমার কাকাকে কেন প্রাণে মারতে গেলাম? ও আমাকে চেনে আর আমিও ওকে চিনি। ও সহজেই আমার চালটা ধরে ফেলবে। এমন একজনকে আনো যে এটা ভালোভাবে করতে পারবে। জেকবকে ডাকো। তৈরি করেছে BDHDmusic23.com। আর নতুন ছবি পেতে ভিজিট করুন BDHDmusic23.com।
শান্ত হ, শান্ত হ। বড় বড় তরোয়াল আমাদের কোনো ক্ষতি করতে পারে না, আর এই ছোট সিরিঞ্জ কি করবে? আসতে দে, আমরা সামলে নেব। স্যার, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, এই হলো ছেলে। মহিষের সাথে খেলা নয়, যে হারাতে পারে সেই বিজয়ী। স্যার, কাজটা তাড়াতাড়ি হওয়া চাই। আরে তুই মিস করেছিস। লুজার 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 লুজার। ভাই, আমাদের লোক অপহরণ শুরু করেছে। জানি জানি, ও যতই বড় খিলাড়ি হোক না কেন, এক তীরেই ওকে কাত করব। বুঝতে পারলি? দাদা জিতেছে, দাদা জিতেছে, ইয়েস দাদা জিতেছে। ও মরবে। ওর চোখে চোখ রেখে নিজের হাতে ওকে মারবো। समझा ना, काम जल्दी हो जाना चाहिए। तुमने मिस कर दिया, तुमने मिस कर दिया। छोड़ो, सर, हमारा आदमी काम पे लग गया है। मुझे पता है मुझे। हमारा आदमी कोई तीर नहीं है जो किसी ढाल के रोकने से रुक जाए। वो भाला है मेरा। और पार होगा, दुश्मन की छाती के आर पार होगा। चांस मिस किया। कौन था जो बीच में आया? वो कौन था बाद में सोचेंगे, जिसे गोली लगी उसके बारे में सोचो। क्यों? वहां भैंसे ने जो उत्पाद मचाया, सबका ध्यान उधर ही था। लेकिन अब क्या? इंटेलिजेंस डिपार्टमेंट में रह चुका हूँ, उनके नेटवर्क को अच्छे से जानता हूँ। वो तुम्हें ढूंढ लेंगे। आखिरी मौका है तुम्हारे पास, अभी नहीं तो कभी नहीं। তোমার কাছে 5 জন বেস্ট ফ্রেন্ড আছে, প্রকৃতিতেই আছে। হাওয়াটাকে অনুভব করো, জলটা অনুভব করো, অনুভব করো এই মাটিটাকে, প্রকৃতিকে অনুভব করো, অনুভব করো এই আলোকে। আপনি এখানে কি করছেন? বাইরে এত রোদ, কালো হয়ে যাবেন তো। ভেতরে চলুন। বাবা, বাবা,
মামি, আমি বাবার সাথে কথা বলতে চাই। কি হয়েছে আমাদেরকে বলো আন্টি প্লিজ। আমি শুধু বাবাকেই বলবো এটা। আরে কি হয়েছে, আয় আমার কাছে। বাবা। কি হয়েছে মা? বাবা, সূর্যের আলো থেকে রক্ষা করতে আমার একটা প্রোটেকশন দরকার। এই ছবি বিদেশ থেকে এখানে আসার পর তোমাকে বলেছি আমি এখানে এসেছি তোমার কাজকর্ম যেন আমায় বিরক্ত না করে। বাবা, আমি মুখ্যমন্ত্রী মেয়ে হিসেবে পরিচিত হতে চাই না, কিন্তু আমি অন্য সাধারণ মেয়ের মতোই পড়াশুনো করতে চাই। আমার বন্ধুদের কাছে একটা গোপন রাখতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। আমি খুব খুশি। প্লিজ বাবা, আমার চারপাশের সিকিউরিটি তুমি সরিয়ে ফেলো। তুমি যা চাও ঠিক আছে। থ্যাংক ইউ বাবা। এবার তুমি খুশি? ডিজিপি, বাচ্চাদের কোনো প্রয়োজন নেই। দূর থেকে নজর রাখো, নিজের কাজ চালিয়ে যাও। কিছু বলছিলে? স্যার, গতকাল এখানে একটা টিম এসেছিল। একই রাতে পুরনো সিটিতে অস্ত্রের ডিল হয়েছে এবং তারাই বলছে যে গতকাল ওই উৎসবে আপনার উপরে অ্যাটাক করা হয়, একটা গুলিও চালানো হয়। এটাই তাদের প্রাথমিক রিপোর্ট। আমার টিম সন্দেহ করছে যে ওই লোকটার সঙ্গে মুখ্যমন্ত্রী সরাসরি যোগ আছে। সিচুয়েশন হাতের মধ্যে না এলে আমাদের একটু সীমায় থাকতে হবে। ডিজি স্যার, আমার ভাই তাকে রাজ্যের সীমানা পার হবার চ্যালেঞ্জ করেছে, তার থেকে লুকাতে নয়। ও যেভাবেই আক্রমণ করুক না কেন, ওদের খুঁজে বের করো, তারপর ওদের ছোট ছোট টুকরো করে ওকেই উপহার হিসেবে ফেরত দেব। ওরা কেমন সেটা আগে দেখো। ঠিক আছে স্যার। অনুষ্ঠানে ওটা কে ছিল যে মহিষ নিয়ে খেলছিল? কলেজ ছাত্র স্যার। এই সঞ্জয়, ভবিষ্যতে আমার ছেলেকে এরাই যেন সমর্থন করে, মনে রেখো। কোন কলেজ? আহা, এখনকার ছাত্ররা নিজেরাই নিজেদের সাবজেক্টটা বেছে নিতে পারে এবং তোমরা যে ছাত্ররা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা বেছে নিয়েছো এটা খুবই খুশির। এই সাবজেক্টটা নিয়ে পড়লে কেরিয়ারে কি করতে পারো সেটাই আজ বলবো। তুমি হতে পারো জার্নালিস্ট, অ্যানালিস্ট এবং স্যাফোলজিস্ট, এছাড়াও পলিটিক্যাল লিডার হতে পারো। তোমাদের প্রত্যেককেই আমি এখন থেকে এটাই শেখাবো। কোথা থেকে শুরু করা যায়? হ্যাঁ, তুমি। হ্যাঁ স্যার। তুমি কি হতে চাও? প্যাথোলজিস্ট। হ্যাঁ, প্যাথোলজিস্ট বা গাইনোকোলজিস্ট নয়, এখানে অ্যানালিস্ট। এখানে শুধু রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। কি বুঝলে তুমি? বিষাক্ত রাজনৈতিক। হ্যাঁ, বিষাক্ত? বিষাক্ত মানে যে বিষ পান করতে পারে সেই বিষাক্ত। এটাই আজকে ট্রেন্ড স্যার। ট্রেন্ড? হ্যাঁ স্যার। বিশ্লেষক বলতে কি বোঝায়? একটা রাজ্যের সন্ধান করুন যেটা মিষ্টি জলের পুকুরের মতো। নিজেকে কাদা দিয়ে ঢেকে ঝাঁপ দিয়ে দিন, তারপর জলটা খুলে ওইটাকে একেবারে নষ্ট করে দিন। তারপর জাত পাত নিয়ে মানুষকে আলাদা করে দিন। উল্টো পাল্টা কথা বলে মানুষদের উত্তেজিত করুন আর মানুষকে একে অপরের সঙ্গে লড়িয়ে দিন। আর মানুষ যখন এর মধ্যে ভুগবে তখন একটা ভালো মানুষকে এদের সামনে পরিচয় করুন আর প্রশংসা করে তাকে হিরো বানিয়ে তুলুন, আর তারপর সে ভোটে জিতে যাবে। এটাই তো ট্রেন্ড, এটাই তো ট্রেন্ড। সেখানে থেকে আমরা পরিচিত হতে শুরু করি স্যার। তারপর প্রতিটা রাজ্যে তাদের সাথে কাজ করার জন্য অনেক টাকা অফার করবে, মালামাল স্যার। তাহলে সমাজের কি হবে? সমাজের আবার কি? সমাজকে ঘুষ খাইয়ে দিন, তাহলেই সব সেটেল। ঘুষ? ঘুষ দেয়া কি সহজ না? হ্যাঁ স্যার, সামনে দিয়ে ঘাস খাওয়াবেন আর পেছন দিয়ে দুধ নেবেন। কেউ একটাও প্রশ্ন করবে না স্যার, বিশ্বাস করুন, নিজের কসম। এগুলো অ্যানালিস্টের লক্ষণ নয়, টেরারিস্টের লক্ষণ। এইটা হলো নীতি আর কূটনীতি স্যার। ব্যাস ব্যাস, বসো, বাকিদের কাছেও যাই। ঠিক আছে স্যার। তুমি বলো। কর্মী স্যার। কারণ? আমি এমন একটা সমাজ দেখতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। কিভাবে? প্রথমত জনগণের মধ্যে থেকে স্বার্থপর দূর করতে হবে। আমাদের অহংকার ত্যাগ করতে হবে, যা মূর্তি পূজার কারণ। আমাদের অবশ্যই দারিদ্রতা কাটাতে হবে। ধনী ব্যক্তিরা দরিদ্রদের সাহায্য করবে এবং সেটা অর্জন করতে প্রত্যেকেরই চিন্তা করার প্রবণতা থাকতে হবে, কোনটা ভালো আর কোনটা খারাপ। আমি সেটা শেষ নিঃশ্বাস পর্যন্ত অর্জন করার চেষ্টা করব স্যার। আহা, অসাধারণ। এই পাগলের উত্তরটা শোনার পর তোমার উত্তরটা শুনে খুবই আনন্দ পাচ্ছি।
এবারে তুমি বলো, তুমি কি হতে চাও? সিএম। কি সোজা এই সিএম? ছবিটি তৈরি করেছে অন্য কিছু না? boss365.com আমি হতে চাই সিএম, কারণ এই পোস্টের পাওয়ার আছে স্যার। আপনাকে কোনো ট্রাফিক সিগন্যাল আটকাবে না, গাড়ি চালানোর সময় কেউ মদ খেয়েছো কিনা চেক করবে না, গোটা রাজ্য আমাদের জন্মদিনের পোস্টার লাগাবে, সবাই নিজের টাকা রক্তদান খাদ্যদানে ব্যয় করবে, নিজের থেকে 1 পয়সাও খরচ না করে পুরো রাজ্যকে পার্টি দিতে পারবো। এই কারণে তুমি সিএম হতে চাও? হ্যাঁ, কিভাবে হবে তুমি? ঘুষ, প্রলুব্ধ, সীমাবদ্ধ যারা বিরোধিতা করবে তাদের শেষ করে দেবো। এইভাবে মুখ্যমন্ত্রী হয়? যারা বর্তমানে আছে তারা এটা করেনি। হ্যাঁ, আরে এটা ক্লাসরুম, প্রেস মিটিং নয়। এবারে বস। তাহলে প্রেস মিটিং এর মতো প্রশ্ন করছেন কেন? আহা, প্রথমে এই ক্লাসটা দেখে আমার কত সুন্দর মনে হয়েছিল, এখন মনে হচ্ছে পুরো ক্লাসটাই নষ্ট হয়ে গেছে। সিএম, তোমার লজিকটা হেভি লাগলো। আজ থেকে আমি তোমার সাথে। আমার পার্টিতে তুমিও যোগ দিও। একই কথা ভাই। একটা কথা ভাই, তুমি মুখ্যমন্ত্রী সম্পর্কে বাজে কথা বলেছিলে। আমি মুখ্যমন্ত্রীর মেয়ের জামাই হব, তোমার কি যা আসে? মুখ্যমন্ত্রীর মেয়ের জামাই হবে? হ্যাঁ, তার একটা মেয়ে আছে, আর সে আমার ওপর ক্রাশ খেয়েছে, আর সেই মেয়েটা আমাকেই বিয়ে করতে চায়। আমাকে শুধু হ্যাঁ বলতে হবে, আমি তার মেয়ের জামাই হব। কি তুমি এভাবেই তার জামাই হয়ে যাবে, তাই না? সেটা নিয়ে তুমি চিন্তা করছো কেন? তুমিও আমার উপর ক্রাশ খেয়েছো নাকি? আমি কোনোভাবেই নয়। কোনোভাবেই না এর মানে কি? তুমি কি নিজেকে অনেক সুন্দরী মনে করো নাকি? তুমি অতি সাধারণ। অ্যাভারেজ? অবশ্যই, মুখ্যমন্ত্রীর মেয়েকে দেখলে তুমি চিৎকার করে কাঁদবে। তাকে দেখেছো? সে কি বলছে ব্রো? সে আমাকে একবার দেখার জন্য পাগল হয়ে যায়। এটা বলতে তোমার লজ্জা করে না? আমাকে দেখে সে তার লজ্জা ছুঁড়ে ফেলে দেয়। ঘোড়া চেনো? সে ঘোড়ার মতো ডাকে। যখন তার সাথে দেখা করি সে যেভাবে কিস করে, তাকে একবার কিস করার আগে সে আমায় 10 বার কিস করে। জানো সে কিভাবে আমায় জড়িয়ে ধরে? এরকম ভাবে চেপে জড়িয়ে ধরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তোমার জড়িয়ে ধরা স্টাইলও অ্যাভারেজই হবে। আমি ওকে এড়িয়ে চলি আর ভাবছো তোমায় সুযোগ দেবো? তাহলে ওকে বিয়ে করছো না কেন? আমি এমন সুন্দরী মেয়ে বিয়ে করবো না। তুমি সুন্দরী মেয়ে বিয়ে করবে না, এটা কোন ধরনের লজিক? রাহুল, বলো তো, যদি তুমি এক সুন্দরী মেয়েকে বিয়ে করে তোমার গ্রামে নিয়ে যাও, গ্রামের লোক কি বলবে? এত সুন্দর বউ পেয়েছে, সে অনেক ভাগ্যবান। কিন্তু যদি এরম একটা অ্যাভারেজ দেখতে মেয়েকে নিয়ে গ্রামে যাও, তারা বলবে সে সত্যি খুব ভাগ্যবান, এত সুন্দর স্বামী পেয়ে। মনোযোগ আর উদারতার উপর সবসময় ফোকাস করা উচিত, তাই না? বাবা বাবা, অসাধারণ লজিক। একদম শেয়ার মার্কেটের মতো, যখন তখন ধসে যেতে পারে। এই ধরনের অ্যাভারেজ সৌন্দর্য রিয়েল এস্টেটের মতো, এটা শুধু রোজ রোজ বাড়তেই থাকে। এই জন্য তুমি অ্যাভারেজ পছন্দ করো। কি বুদ্ধিমান, অসাধারণ লজিক গুরু। তোমার শেষ দেখে নেব আমি। রাহুল, কথাগুলো অ্যাভারেজ, তাই না? ঠিক ব্রো। সুবাম্মা, আমাকে একটু ঠান্ডা জল দাও। ঈশ্বর আমাদের একটা প্রধান উপাদান দিয়েছেন। আমি মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎ জামাই। সে বিরক্তিকর উপাদান। তোমার নিঃশ্বাস প্রশ্বাসের উপরে ফোকাস করো। ঘোড়া চিনো? সে আমায় দেখলে ঘোড়ার মতো ডেকে ওঠে। বোকা একটা। জাস্ট অ্যাভারেজ, 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 ম্যাডাম, অ্যাভারেজ, অ্যাভারেজ। ম্যাডাম, এটা কি প্রাণায়াম ম্যাডাম? 1 মিনিটে কতবার নিঃশ্বাস ছাড়েন? কম বেশি? অ্যাভারেজ নিয়ে কথা বলছেন কেন আপনি? কি হয়েছে? আমি কি দেখতে অ্যাভারেজ? আমি দেখতে অ্যাভারেজ? কে বলেছে তোকে? সিএম এর জামাই। সে কে? হ্যাঁ, সিএম এর মেয়ে তার উপর ক্রাশ খেয়েছে, তার সাথে প্রতারণা করেছে, তাকে দেখলে জামা কাপড় ছিঁড়ে ফেলে। কিন্তু সে আমাকে অ্যাভারেজ বলেছে। আমাকে সে অ্যাভারেজ বলেছে। অ্যাভারেজ? আমি তোর কলেজে গিয়ে কালকে তাকে দেখে নেব। যা এখন। কলেজে এমন ঘটনা স্বাভাবিক। মাথা ঠান্ডা করো। এই নাও, দুধ খেয়ে নাও। আমার গরম দুধ লাগবে না। এটা গরম না, অ্যাভারেজ আছে। হেই, মাথা ঠান্ডা করো। ধ্যান তোর রাগ কমাতে পারবে না।
শোন, আমাদেরকে ক্লাবে যেতে হবে, আর সেইখানে তুই তোর রাগ কমাতে পারবি। প্ল্যান সর্টেড? হ্যাঁ, আরে আবার জিজ্ঞেস করার কি আছে? Boys and girls, the most awaited live band troupe is here, only for us. Jim, Justin, and only Jim. It's working. It's working. You were right. It's working. इधर तो चारों तरफ रंगोली रंगोली अरे रैप की लत पे दिल चल जाएगा अच्छा गावत फालतू कहीं का पागल कहीं का उसे श्राप दी उसे लूज मोशन लग जाए वॉशरूम में पानी ना आए क्या हो गया वो गधा यहाँ भी आ गया कौन आ गया Something about you got me going, going. I'm wondering why I'm dreaming about you, that you feel it, feel it, feel it. I want to love, I want so hard, baby try me. इसे तो गधा कह रही है ऐसा लग रहा है कि साक्षात रोल्स रॉयस चलकर आ रही है ए, उसकी शक्ल तो खटारे जैसी है तू तो रहने ही दे इतना कड़क है कि माचो दिखता है उस माचो की तो मैं तुम्हारा बीपी हाई है इसीलिए इतने बीप निकाल रही है या फिर ये मेरी तारीफ में निकल रहा है कौन है तू सीएम का दामाद कौन से स्टेट का यूनाइटेड स्टेट्स का तू इतने सवाल क्यों कर रहा है नौकरी चाहिए रिस्पेक्ट दे रिस्पेक्ट ले मेरा काम हो जाएगा चल सीएम साहब को सलाम करो अरे तुम्हारी एवरेज लड़की तो इधर बैठी है इसीलिए हम इधर आए तुम्हें मान गए सीएम साहब पीछे देख मैंने फोन घुसाया है के बाद क्या बाल लग गया फोन गर्मी को साथ नहीं लाए हो कौन बोली क्या रे राहुल इस पब में दूध पीना हो तो मिल जाएगा क्या चीची इज्जत की बात है यहाँ सिर्फ रेट ही मिलता है समझा इसको कटाने का कट कटाने का मुझे देख के इरिटेशन चाहिए सोल्यूशन हाफ फ्लोर पे Something about you got me going crazy, crazy. I'm wondering why I'm dreaming about you, catching feelings. I want your love, I'm falling so hard, I need you, baby. If you're looking for my golden heart, then baby, try me. दिल मेरा ये ऐसे झूठा तेरी लचक को देख के मेरा ये तन थिरकने लगा पतंग की तरह और गिरा मैं सीधा तेरे छत पे इस तरह तो भी जा गले लगा मैं खो गया हूँ तेरी आंखों के नशे में देख मेरी जान अब मुझे न ऐसे तू सता मैं पीछे पीछे तेरे पीछे ऐसे फिर रहा कि ढूंढते चला मैं तेरे दिल का रास्ता तेरी हंसी पे होश खो के दिल मेरा ये ऐसे ढूंढा Something about you got me going crazy, crazy. I'm wondering why I'm dreaming about you, catching feelings. I want your love, I'm falling so hard, I need you, baby. If you're looking for my golden heart, then baby, try me. You gotta make
There's something about you got me going crazy, crazy. I'm wondering why I'm dreaming about you, baby. I wanna love, I'm falling so hard, I need you, baby. If you're looking for my golden heart, then baby, try me, try me, try me, try me, try me. Bring the car. क्या रे झूठी, उसके नाम से बड़ा फ्रस्ट्रेशन और इरिटेशन हो रहा था, यहाँ तो बड़ा एंजॉय कर रही थी। टकीला शॉट्स मार के अपना डांस एंजॉय कर रही थी, उसको नहीं। ओए एटीट्यूड, कैसा लगा मेरा सोल्यूशन? मजा आया कि नहीं? जो दूसरों को खुशी दे, पता है उनका दिल कितना बड़ा होता है? इतना बड़ा, इतना बड़ा। ये लड़का हर बार बीच में कहां से आता है? हाँ, एक बात और, कॉलेज की मचमच एक तरफ, लेकिन पब का प्यार मिक्स हो जाने का, एकदम कॉकटेल के माफे। नो बीप, नो बीपी, ओके ना? सीएम का दामाद शाइनिंग ऑफ। भाई वो निकल गया, गोली चलाओ। बॉस, लगी तो नहीं ना? फिर ठीक है, गुड नाइट। जो लड़का कल पब में था, कोल्हापुर के उत्सव में भी मौजूद था ना? यस। ये एक इत्तेफाक है या कुछ और? डिपार्टमेंट से उसका कोई वास्ता नहीं है। तो फिर? तो दोनों चांस मिस कर चुका है, बेटर है यहाँ से निकल ले। निकलूंगा, जरूर निकलूंगा, लेकिन उसके पहले उसके घर में घुसकर उसके सिर में गोली ठोक। क्या हुआ? अचानक से बॉडी के मूवमेंट्स कम हो गए हैं, ऑर्गन्स भी रिस्पॉन्ड नहीं कर रहे हैं, किसी भी मेडिसिन का असर नहीं हो रहा है। एक्चुअली मेरे पास एक दवाई है, उसे यूज कर लेना चाहिए। बोलिए प्रदीप मल्होत्रा जी। हाँ जेलर साहब, कैसे हैं? एक छोटी सी रिक्वेस्ट थी। बात कर। मिस्टर राव, आई होप यू रिमेम्बर मी। प्रदीप मल्होत्रा फ्रॉम दिल्ली। तुम्हारी बेटी किसी भी दवाई पर रिस्पॉन्ड नहीं कर रही। अगर तुम्हारी बात पर रिस्पॉन्ड किया तो चमत्कार हो जाएगा, अदरवाइज शी विल बी नो मोर। बेटा, बेटा, बेटी, मुझे सुन पा रही हो ना? मेरी तरफ देखो बेटा, अपनी आंखें खोलो बेटा। थैंक यू मिस्टर राव। When medicine fails, emotion works. By the way, गलती से अगर ये लड़की मर गई ना, इस देश के आधे से ज्यादा बिग शॉट्स भी मारे जाएंगे। बी केयरफुल। चलो बच्चों, मस्ती नहीं, अंदर चलो। सर नमस्ते। वो गैंग कल रात को आपके बेटे को मारने के फिराक में था। वो बाल बाल बच गया। उसे सुअर की मौत मारने से पहले एक बार भी नहीं सोचूंगा। कोल्हापुर में अटैक करने वाला और पब में अटैक करने वाला एक ही है। हमारी टीम ने उसका लोकेशन ट्रेस कर लिया। उसका एनकाउंटर करवा दूं?
कॉन्ग्रेचुलेशंस। कल तेरी बेटी और मेरे बेटे की एंगेजमेंट है। एंगेजमेंट? क्या सर? ये महज सगाई की रस्म नहीं, तेरी नामर्दानगी और नाकाबिलियत का ऐलान है। सच्चा मर्द होता तो मेरी स्टेट में एंटर होता या अपनी जगह किसी और को भेजता। हिम्मत है तो सगाई को रोक के दिखा। मेरी बात सुनाई दे रही है? यहां तेरे इंतजार में पूरी फोर्स खड़ी है। घर की मर्यादा के लिए उन्होंने अपनी जान दे दी, वो तो नहीं लौट सकते। कम से कम घर की मर्यादा तो वापस ले। मुझ पर भरोसा करें ताई जी, जिस आदमी को मैंने भेजा है वो बास है। वो कब झपटा मारेगा, उड़ान भरेगा, चीर डालेगा, फर्क तक नहीं लगेगी। लौटेगी, मर्यादा लौटेगी। कल सुबह होने से पहले हमारी बेटी हमारे चौखट पे होगी। उसे कहो शिकार पे निकले। আমার এমন সময় কে কল করছে? কে? ওই তো সেই মুখ্যমন্ত্রীর মেয়ে। সে আবার তোর কথা শুরু করেছে। আজ তাকে দেখছি, চল। হ্যাঁ, সে কি বললো? সে আমাকে ওই গলির ভেতর যেতে বলল। আমি গেলাম, যাওয়ার সাথে সাথেই জড়িয়ে ধরে আমায় সব জায়গায় চুমু দিতে শুরু করলো। আর রেগে গিয়ে বলতে শুরু করলো, আমার মতো একটা সুন্দরী মেয়েকে না নিয়ে তুমি ক্লাবে চলে গেলে, ওখানে গিয়ে মদ খেলে, আর ওই অ্যাভারেজ মেয়েটার সাথে ডান্সও করলে। তারপর সে বোমা হামলার মতো প্রশ্ন করতেই থাকে। তুই আমাকে বল রাহুল, একটা কম বয়সী মেয়ে তার ইচ্ছা হলো আমার সাথে নাচতে, আমি বাধ্য হয়ে নেচেছি, এতে আমার কি দোষ? আমি কোনো পাপ করেছি? কিন্তু সে এটা মানতেই নারাজ। এটা কোনো কথা বলার ধরন? তখন বিরক্ত হয়ে বলে ফেলেছি, হ্যাঁ, ওই অ্যাভারেজ মেয়েটাকেই আমি পছন্দ করি, তাই ওই অ্যাভারেজ মেয়েটার সাথেই গেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি বাকি জীবনটাই অ্যাভারেজ মেয়েটার সাথেই কাটাবো, এটা বলে চলে এসেছি। তাহলে কি সিদ্ধান্ত নিলে ব্রো? কেন, অ্যাভারেজ মেয়ের সাথে জীবন কাটানোয় কোনো ভুল আছে? তাকে ভালোবাসা কি ভুল? এটা দোষের কিছু? বল। আরে 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 আরে, তোমার কথাই তো বলছিলাম। তুমি এখানে কিভাবে? ও শুনে নিয়েছে সবকিছু। শোনো, তোমাকে একটা কথা বলার আছে। গতকাল রাতে আমাদের দুজনকে দেখে সবাই বলা বলি করছিল, ভাই তোকে ওই অ্যাভারেজ মেয়েটার সাথে দারুণ লাগছিল, দারুণ লাগছিল। তখন আমি সিদ্ধান্ত নিলাম। কি সিদ্ধান্ত নিয়েছো? আমার সাথে জীবন পার করার? হ্যাঁ, নিশ্চয়ই। আগামীকাল আমাদের বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান আছে, এসো আমাদের পরিবারের সামনে এই কথা বলে দেখাও, তখনই আমি ঠিক করব। আসতে পারবে তো? আসবো, ঠিকানা পাঠিয়ে দাও, আমি অনুষ্ঠানে হাজির হয়ে যাব। তোর ভাব দেখে ভেবেছিলাম যে তুই তাকে কথা শোনাবি, তার বদলে নিমন্ত্রণ করলি। ও ভাব নেওয়ার জন্য আমাকে ব্যবহার করার সাহস পায় কোথা থেকে? আগামীকাল আমার ক্ষমতা দেখে না ও অবাক হয়ে যাবে, তখন আমি তাকে ওর জায়গাটা দেখিয়ে দেব। আসতে দে ওকে কালকে। সব ঠিক আছে তো? সিকিউরিটি ঠিক আছে তো? এই ছবিটি তৈরি করেছে মা। এনগেজমেন্টের অনুষ্ঠান থেকে একটু আর বড় নতুন করা ছবি যেত না? পেতে ভিজিট করুন bdboss365 জানি আমি কি করছি, তোদের চিন্তা হয়। কিন্তু মেয়ের বাড়ির কোনো আত্মীয় স্বজন ছাড়া তার মনটা খারাপ হয়ে যাবে না? তুমি বলো, আশীর্বাদ করুন মামা। ওঠো মা, ওঠো। মা, তোমার কি মন খারাপ হচ্ছে? বলতে পারো আমাকে। মন খারাপ হবে কেন? আপনারা সবাই আছেন তো আমার সাথে, মন খারাপ হবে না একদমই। খুশি তো? শ্বেতা আর হরি তোমাদের মেয়ের পক্ষ হয়ে অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে ভাই। কিন্তু বিয়ের আয়োজন আরো বড় আর জমজমাট হবে। এই রাজ্যের সব থেকে সুন্দর বিয়ে হবে। অনুষ্ঠান শুরু করা যাক। এই সঞ্জয়, আরো নতুন ও ছবি অনুষ্ঠানে পেতে আসতে visit পারবে করুন না। BDH ওকে সাক্ষী বানাতে হবে। ওয়েব লিংক পাঠা। পাঠিয়ে দিয়েছি ভাই। স্যার, ম্যাডাম, কি? আপনার একজন সহপাঠী এসছে, সে নিজেকে মুখ্যমন্ত্রীর দামান বলছে।
ভিতরে পাঠিয়ে দিন। ঠিক আছে ম্যাডাম। মুখ্যমন্ত্রীর জামাই এসেছে, তাকে আমি আমাদের ঘরের ছেলে ফিরে এসছে। তুমি দীর্ঘজীবী হও, আরো আয়ু হোক তোমার। এই ছবিটি তৈরি করেছে BDHDmusic23.com। আরো নতুন ছবি লক্ষ্মীও পেতে ঠিক আছে। ভিজিট করুন ওরা অনেকটা রাস্তা এসছে, BDHDmusic23.com। ওরা ক্লান্ত, ওদের জন্য খাওয়ার ব্যবস্থা করো। ও দুটো মেয়েকে অপহরণ করে নিয়ে এসছে, আর ওকে মারধর না করে গোটা গ্রাম ওকে মাথায় নিয়ে নাচছে, যেন মনে হচ্ছে যুদ্ধ জয় করে এসছে। কি হচ্ছেটা কি এখানে? তোমাকে এখানে আনতে ওদের আমিই বলেছি। আমার বাবাকে এভাবে ব্ল্যাকমেল করা কখনোই ঠিক হচ্ছে না। তোমার বাবাকে ব্ল্যাকমেল করতে বা কোনো কাজ বা কোনো পদের জন্য তোমাকে এখানে আনা হয়নি। তাহলে ধর্ম আর ধর্মে বিশ্বাসকারী একজন মানুষের পাশে দাঁড়াবার জন্য। কে সেই ভালো মানুষ? সে আমার বন্ধু, আমার আত্মবিশ্বাস তার চেয়েও অনেকটা বেশি। এখানকার গর্ব রুদ্রকান্ত রামকৃষ্ণ রাজু। ভারতীয় ব্যবসার ইতিহাসে আজ একটা স্মরণীয় দিন, যা আজীবন সোনালী অক্ষরে লেখা থাকবে। প্রত্যেক ভারতীয়দের গর্ব করা উচিত, কারণ বিশ্বখ্যাত মিলেনিয়াম টেকনোলজি পুরস্কার আজ এক ভারতীয় প্রযুক্তি কোম্পানি ক্রাউন টেকনোলজিস প্রাইভেট লিমিটেড পেয়েছে। ক্রাউন টেকনোলজি প্রাইভেট লিমিটেড এত উন্নতি, সর্বাধুনিক প্রযুক্তি আমদানি থেকে সর্বশেষ প্রযুক্তি আমদানি করার স্তর থেকে আজ দেশ ছাড়িয়ে বিশ্বের বাকি দেশগুলোতে প্রযুক্তি রপ্তানি করছে। আর এই সবকিছুই সম্ভব হয়েছে একজনের হাত ধরে, কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রুদ্রকান্তি রামকৃষ্ণ রাজু। এই ছবিটি তৈরি করেছে BDHDmusic23.com। আরো নতুন ছবি পেতে visit শুধু করুন রিপোর্টার বলে নয়, একজন ভারতীয় হিসেবে আজ গর্ববোধ করছি স্যার। সবাই তো শুধু ব্যবসা করে, কিন্তু আপনি ইতিহাস সৃষ্টি করেছেন স্যার। এত কিছু কিভাবে সম্ভব? ৭৫টা দেশ, ১২৬টা ব্রাঞ্চ, ১,৪৭,০৬৯ জন মানুষ, ইনক্লুডিং ড্রাইভার্স, ক্লিনার্স অ্যান্ড সিকিউরিটি। শুধু কর্মচারী নয়, আমার পরিবারের অংশ। এটাই সাফল্যের কারণ। আশা করি আগামী দিনেও এটাই হবে। ধন্যবাদ। একজন আন্তরিকতা, সরলতা আর সাফল্যের জীবন্ত উদাহরণ তিনি। এটাই হলো মিস্টার রামকৃষ্ণ রাজু। এই ছবিটি তৈরি করেছে বিডি বস 365। আমি আশা করছি আপনার আরো নতুন ছবি স্যাটার্ড ফাইলে সুবিধা হয়েছে। bdboss365.com। আমাদের থাকতে টাকার সমস্যা। এই রাজ্যের কোন মন্ত্রী আপনার কাছে এই কথা বলতে পারবে না যে তারা কখনো টাকা পয়সা নিয়ে সমস্যায় ছিল। সবাই আপনাকে চেনে, প্রদীপ মলহোত্রা। এই জন্যই আপনাকে দিল্লি থেকে এখানে পাঠানো হয়েছে। আপনার 5 কোটি কালো টাকা সাদা করতে চান, ঠিক? এতগুলো কালো টাকা সাদা করতে 3 বছর সময় লাগবে, কিন্তু আপনাদের কাছে মাত্র 6 মাস সময় আছে, কারণ নির্বাচন চলে এসছে। অনেক কঠিন, কাজটা অনেক কঠিন হবে, তবে একটা উপায় আছে। কি সেটা? ইনি হলো আপনাদের উপায়, রামকৃষ্ণ রাজু। মন্দিরের দান বাক্সের টাকা নিয়েও আজকাল মানুষ সন্দেহ করে, কিন্তু তার কোম্পানি থেকে আসা টাকার উপর কারুর কোনো সন্দেহ নেই। আপনাদের ভাগ্য ভালো, কারণ আপনাদের শহরের মধ্যেই তাকে সহজে পেয়ে যাবেন। তাকে আপনাদের নিয়ন্ত্রণে নিয়ে নিন, আর আপনাদের টাকা ট্রেনের গতিতে নয়, রকেটের গতিতে সাদা হয়ে যাবে। এটাই হলো আপনাদের কাছে বেস্ট অপশন, আর আপনাদের একমাত্র রাস্তা। ভালো বুদ্ধি। কাজ শেষ তো? আমার স্ত্রীর আপনাদের ফ্লাইট পছন্দ হয়েছে। ম্যাডামকে বলবেন এটা আপনার। থ্যাংক ইউ। রাজু সাহেবকে ফোন করো। কল ঢুকছে না। সীতার গ্রামে বিয়েতে গেছে, বন্ধুর মেয়ে। কোন গ্রাম? রুদ্র রাজপুরম। এই ছবিটি তৈরি করেছে bdboss365.com। আরো নতুন ছবি পেতে ভিজিট করুন bdboss365.com।
একদম সতেজ বাতাস বাবা। গ্রাম এটা মা, প্রকৃতিকে দেখো, সতেজ অনুভব করবে নিজেকে। বাবা, তুমি আমাদেরকে সকালে অনুষ্ঠানে পাঠিয়ে দাও আর নিজে যেতে অজুহাত দেখাও, কিন্তু আজ প্রথমবার তুমি নিজেই আমাদেরকে এই অনুষ্ঠানে নিয়ে আসলে। চাচা কি তোমার কাছের কেউ? না, সে তার অনেক ভালো বন্ধু। এই ছবিটি তৈরি করেছে BDHDmusic23.com। আর নতুন ছবি পেতে ভিজিট করুন BDHDmusic23.com। गोमाता, हम पर सदैव आपकी कृपा रही है। मेरी बेटी अपना नया जीवन शुरू करने जा रही है, तो उनका जोड़ा हमेशा खुश रहे। ऐसे आशीर्वाद दीजिए कि उन्हें दुनिया की सारी खुशियां मिल जाए। इतने अरसे बाद आए। यकीन नहीं होता कि तुम यहाँ। क्या रे, बेटी की शादी में तूने पूरे गांव को इनवाइट किया और सिर्फ मुझे बुलाना भूल गया? क्यों? तुम इतने बिजी रहते हो तो। बिजी तुम, पर इतना नहीं कि शादी में ना आ पाऊं। पूरी जिंदगी मुझे इनसे सुनना पड़ता। पहली फ्लाइट पकड़ के आ गया अपने पूरे परिवार के साथ। तुम्हारे पापा के परम मित्र, उनकी जान, इन्होंने बहुत साथ दिया है हमारा। हमेशा सुखी रहो। ये मेरी बेटी है नमस्ते अंकल। और ये होने वाले दामाद। मेरी बहन को तो तुम जानते ही हो। लक्ष्मी, इन्हें अंदर ले जाओ। क्या यार, तेरा बेटा नजर नहीं आ रहा? अपने दोस्तों के साथ यहीं कहीं होगा। ये सबके दिल पे राज करने फायर ब्रांड आया रे। राज करने फायर ब्रांड आया रे। ये दिखने में ये सिंपल है बट हल्के में मत इसको ले। सिंपल है बट हल्के में मत इसको ले। हो जाओ बड़ी नदी के लहरों पे सकते हैं वो दुश्मन जो आए आगे। उनका ये खेल खत्म हो। सूरज की जब पहली किरण से हो ऐसे चमका रे। अलमा अलम अलमा तेरी स्टाइल को देख के दिल बोले हाय रब्बा। ए अलमा अलम अलमा उसके छोरे से भी खली बनते मुरब्बा। ये सबके दिल पे राज करने फायर ब्रांड आया रे। दिखने में ये सिंपल है बट हल्के में मत इसको ले। घर पे मेहमान आए हैं, पापा बुला रहे हैं। कौन है? क्यों भाई साहब, अब तबीयत कैसी है? ठीक है, बस ऊपर वाले की दया है। आपका बेटा क्या कर रहा है? सिडनी में सेटल है, बहुत कमाता है, बात करने का भी टाइम नहीं है उसके पास। और तुम्हारा? मेरा बेटा तो लंदन में सेट है और बेटी मेरी अमेरिका में डॉक्टर है। इतना पैसा है पूछो मत। और आपका बेटा? कनाडा में सॉफ्टवेयर है, 10 साल से वहाँ बसा है। अरे खुद की कंपनी खोलने वाला है वो, पैसा ही पैसा है उसके पास। मेरा बेटा मलेशिया में है, मेरा बेटा रशिया में, मेरी बेटी जर्मनी में। तुम्हारा बेटा क्या करता है? मेरा बेटा वो रहा, उसी से पूछ लो। আরে ননদেরা, আজ যে পুরো দল বেঁধে এসছো। ভাসুর ভাই, এই পোশাকে কিন্তু দারুণ সেক্সি লাগছে আপনাকে।
যাক গে, বিয়ে তো আমার বোনের, তোমরা এত সেজে আছো কেন? আমরা সবাই তোমাকে বিয়ে করার জন্য কোনি সেজেছি। সবাই? হ্যালো, ওকে বিরক্ত করছো কেন? তোমাদের বাবারা ছেলে পাচ্ছে না নাকি? আমাদের পরিবার পুরো গ্রাম জুড়ে তার মতো কাউকে খুঁজে পায়নি, কিন্তু আমরা নিজেই তাকে এই গ্রামে খুঁজে পেয়েছি। আমরা সামলে নেব, তুমি তোমার কাছে যাও। যা ইচ্ছে করো। শোনো ভাসুর ভাই, গুরুজনেরা বলে বড় চোখের মেয়েরা তার স্বামীর ভালো যত্ন আর আদর করতে পারে। আমাকে বিয়ে করো প্লিজ, আমি তোমার খেয়াল রাখবো। লম্বা চুলের মেয়েকে বিয়ে করলে জীবন রোমাঞ্চকর হয়, এটা জানো নিশ্চয়ই। আমাকে বিয়ে করো প্লিজ। আমাকে দেখো, যদিও আমার কোমর সরু, কিন্তু তোমাকে কোলে করে পুরো গ্রাম ঘুরে বেড়াতে পারবো। আমায় কোলে তুলবে? থাম তো সবাই। ভাসুর ভাই, আমাকে বিয়ে করো তুমি। আমাকে বিয়ে করলে তোমার জীবনেও কোনো বডিগার্ডের প্রয়োজন হবে না। আমার এক খুশিতে দিনের আকাশে তারা দেখতে পাবে। ভাসুর ভাই, আমার বয়স মাত্র 21। আমি এই চুপ কর, কথা বলার আগে নিজের বয়স দেখ। শোনো, তোমাদের সবারই একটা করে গুণ আছে, কিন্তু যার মধ্যে তোমাদের সব গুণ আছে তাকেই বিয়ে করব। তার মানে তুমি আমাদের পছন্দ করো না? পছন্দ করব না কেন? তোমরা এই গ্রামের রাজকন্যা, জেলার সবচেয়ে সুন্দরী মেয়ে, তোমাদের উপস্থিতি থাকা খুবই শুভ। তো আগে বোনের বিয়ে হয়ে যাক, তারপর আমাদের বিয়ের কথা ভাবা যাবে। তোকে দেখে বুঝতে পারছি তোকে আর এই গ্রামটাকে আমি কতটা মিস করেছি। কত ছোট দেখেছিলাম একে, কত অবধি পড়েছে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ফেল করেছে, শেষ বছরে ভালো করে পড়েনি। ও, আমায় ডাকছিলে বাবা? এই, মনে আছে তোর আমার সেই বন্ধু রামকৃষ্ণ রাজু? আমি স্যারকে চিনি বাবা, ওনাকে টিভিতে দেখেছি। যদি আবার স্যার বলো আমাকে, এক্ষুনি আবার হায়দ্রাবাদ চলে যাবো, ঠিক আছে? ঠিক আছে কাকু। তোর ছেলে খুব বুদ্ধিমান। শোনো, কি কাকা? তোমার বিদেশি মালে কাজ হচ্ছে না, একদম ভ্যাকাসে মাল। আমাদের দেশি মাল অল্পতেই পুষ্টিকর, আস্তে 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 মাথা চক্কর খাইয়ে দেবে। মনে হচ্ছে সারা রাত নাচি। কাকা আমার সাথে আসো, তোমায় মত দিচ্ছি। এসো, আমার সাথে এসো। ভাই, উনি চলে এসেছে, সবে ভেতরে চলে আসুন। কাকু আসুন বাবা। কিরে, আর একটা উইকেট তো পড়ে গেল। বাহ, দেখতে কি সুন্দরী। কে মেয়েটা? আগে কখনো দেখিনি তো। কাজল কালো চোখ, কালো ঘন চুল, দেখে তো রাজকন্যা মনে হচ্ছে। নিশ্চয়ই রাজকন্যা হবে কাকু। ভিজিট করুন মেয়েটা সুন্দর না? BDBoss365.com। ভাই, কে ও? ক্রাউন টেকনোলজি সিইও। ও, কিন্তু সেই কোম্পানির মালিক তো আপনি। আমার মেয়ের নামে। সেই জন্যই তার প্রশংসা করলাম। মা, বোন এসেছে। তোমাকে মা লক্ষ্মীর মতো লাগছে মা। মা, ও তোর কাকুর ছেলে। আমি আগে কোথাও তোমায় দেখেছি। না। তুমি আমায় আগে কোথাও দেখেছো? না। তোকে আজকেই প্রথম দেখেছে, অনেক প্রশংসা হচ্ছিল। প্লিজ কাকু। শুনেছি বাবা, সেই গ্রামের সবচেয়ে সুদর্শন সিঙ্গেল মানুষ, সব মেয়েরা তার জন্য পাগল। সে যদি সকল মেয়েদের প্রশংসা করতে থাকে, অবশ্যই তারা তাদের প্রেমে পড়ে যাবে। তুমি আমার প্রেমে পড়েছো? হ্যাঁ, তোমারও তো প্রশংসা করছি, তুমি আমার প্রেমে পড়েছো? মেয়েরা প্রশংসা শুনে প্রেমে পড়ে না, তাদের মন জয় করে নিতে হয়। আমাদের মেয়েদের মন নরম, অবশ্য তোমারও সেই নরম মনটা আছে। বলেছিলাম না, ছেলেটার অনেক বুদ্ধি। ও, চলো তো মা। এই, এখানে অনেকদিন পর ওরা এসছে পরিবারের সাথে। তোর দায়িত্ব হলো ওদের গ্রাম ঘোরানো, যাতে ওরা সবসময় মনে রাখে। যা এবার।
मस्ती में नाचो नाचो यहाँ दिल को बहला के जोर से गाते नाचो यहाँ खुद में मगन होके बिना फिक्र के नाचो यहाँ मिट्टी की खुशबू की महक पूरे गाँव में छा जाए मन के है सच देखो लोग गाँव के सारे तुम्हारे तुम्हारे मिट्टी से जुड़े हम आए पूजा की धूम की जो हम आज से थोड़ी दूर आने दे तुम्हारे मिट्टी से जुड़े हम आए पूजा की धूम की जो हम आज से थोड़ी दूर आने दे जिन्हें यहाँ शाम से हम दे सच सबको लिए चलते गाँव में जब पूरा आए उसे पल में यूं भगा देते जिन्हें यहाँ शाम से हम दे सच सबको लिए चलते गाँव में जब पूरा आए उसे पल में यूं भगा देते झरनों की ये धुन सुन के खुशी से झूमे गाए जो बरसे चेहरे खुशी से खिल जाए इंद्रधनुष के साथ रंगों में ऐसे छा गए सारा गाँव ये रंगोली के रंग में रंगा रे ये जो कुहू कुहू कोयल की धुन सुन के गाए मेरा ये मन न दिलाना तुम ये साथ दोहराना जब त्योहारों का मौसम आए पूरा गाँव खिल जाए पूरा जब सजी आए साथों में गले कब खिल जाए तुम्हारे मिट्टी से जुड़े हम आए पूजा की धूम की जो हम आज से थोड़ी दूर आने दे जिन्हें यहाँ शाम से हम दे सच सबको लिए चलते गाँव में जब पूरा आए उसे पल में यूं भगा देते इसकी क्या जरूरत है? अरे तुम चुप रहो, ये सब ले जाकर आगे वाली गाड़ी में रखो, संभाल कर आगे ले जाओ, चलो। और उसमें लड्डू है, संभाल कर इस रखो। सब की क्या जरूरत है भैया? अपनी बेटी को विदा कर रहे हैं, दोस्त को नहीं। बेटी से तो कभी भी मिल सकता हूँ, पर मेरा ये दोस्त कई सालों बाद मिला है, न जाने फिर कब मुलाकात हो, इसीलिए मैं चाहता हूँ इसके साथ ज्यादा से ज्यादा वक्त गुजारूं। यार, काम के चक्कर में मैं ये खुशियां भूल चुका था जो तूने मुझे दी। मुझसे एक वादा कर। बोलना। जब मेरे बच्चों की शादी होगी उनकी सारी रस्में तू निभाएगा। मेरे पास मेरा बेटा है, वो साथ है तो मैं कुछ भी कर सकता हूँ। ये लो तुम्हारे हनीमून के टिकट्स, सब अरेंजमेंट्स हो चुके हैं। गो एंड एंजॉय योरसेल्फ। शुक्रिया सर। और ये तुम्हारे लिए। ये क्या है? फ्रांस में हमारा एक गेस्ट हाउस है, रुकने के लिए सारे इंतजाम है वहाँ। तुम अपने पूरे परिवार को लेकर जाओ और छुट्टी लेकर वहाँ थोड़ा आराम करो। इस सब की क्या जरूरत? बेटी ने सब कुछ अरेंज किया है, इसी से बात करो। मान जाओ प्लीज। তো ভাইপো, তুই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে টপার ছিলি, তুই ফেল করেছিস সবাই মিথ্যে জানে। ক্যালিফোর্নিয়া স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে গত বছর এথিক্যাল হ্যাকিং এ তুই টপ করেছিস। স্টুডেন্ট হয়েও
তুই কোম্পানির মেন ফায়ারওয়াল ক্র্যাক করে হ্যাক করেছিস, সেটা দেখে কোম্পানির সিইও অনেক বেশি মাইনের তোকে কাজ দিয়েছিল, তুই সেটা রিজেক্ট করে দিস। এটা কেন? আলিশান বাড়ি, এখন বোনেরও বিয়ে হয়ে চলে যাচ্ছে। এখানে শুধু মা বাবা থাকবে। তারা অসুস্থ হলে আমি চাই না তারা অন্যের উপর নির্ভরশীল হোক। চাকর ও তার ছেলেদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে কাকু। এই ছবিটি তৈরি করেছে বিডি বস তাহলে মিথ্যে কেন বলেছিস? কাকু, এই পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ মানুষ হলো মা ও বাবা। তারা সব সময় সন্তানের সফলতা চায়। তারা পুরো বিশ্বের সাথে লড়াই করতে রাজি থাকে, কিন্তু কখনোই সন্তানকে ফিরতে বলে না। আমি নিজে ব্যর্থ হয়েছি, আমার বাবা মা খুশি আছে। যখন ছোট ছিলাম হাঁটতে পারতাম না, তারাই তখন হাত ধরে হাঁটতে শিখিয়েছে, আর এখন তাদের সেই হাতটা প্রয়োজন। কিভাবে তাদের ভাগ্যের উপর ছেড়ে দেব? আমার পরিবারের যতটা তাদের প্রয়োজন তাদের পাশে থেকেছি, এটা আমার দায়িত্ব কাকু। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যারা আমার এই লাইভটা দেখতেছেন, তো আমার এই লাইভটা এই ব্রাহ্মণবাড়িয়া থেকে, ঠিক আছে। আমি একজন ডিজিটাল মার্কেটার। তো আমি ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপার্ট আলহামদুলিল্লাহ। এই গত 2 মাসে আমি ইনশাল্লাহ 3 লক্ষ টাকার উপরে ইনকাম করেছি, এবং আশা করি সামনের দিনগুলোতে আরও বেশি করে টাকা ইনকাম করব। এবং আপনারা যারা নতুন ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন, তো অনেকেই ডিজিটাল মার্কেটিং, প্রায় আমি যেটা দেখছি যে অনেকে ডিজিটাল মার্কেটিং শিখতে গিয়ে আপনারা পিছিয়ে গেছেন। তো আপনারা সঠিক গাইড পাচ্ছেন না কারো কাছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলবো কি, আপনারা আপনাদের দক্ষ বাড়ান, ঠিক আছে। আপনাদের দক্ষ বাড়ান এবং প্রতিদিন নিয়মিত কাজ করেন, এবং কিছু দিন আপনার ইনকাম হবে, কিছু দিন ইনকাম হবে না। এই নিয়ে আপনারা হতাশ হবেন না, আর আপনারা এই কারণে আপনারা থেমে যাবেন না। আপনারা যদি প্রতিদিন রেগুলার অ্যাক্টিভ থাকেন, হয়তো বা আস্তে ধীরে ধীরে কাজগুলো শিখতে পারবেন। এটা আপনাদের মনোবল বাড়ানোর জন্য আমি এই কথাটা বলছি, কারণ আমরা চাই না একজন আরেকজনের উপরে হিংসা কাজ করুক, ঠিক আছে। আমরা চাই না যে কেউ কারো উপরে হিংসা করে দেন, কারো ইনকাম ডাউন হয়ে যাক, আমার ইনকাম বেড়ে যাক, এরকমটা চাই না। চাই যে সবাই ইনকাম করি, কারণ আমরা যেহেতু সবাই মার্কেট প্লেসে ইনকাম করি, তো ম্যাক্সিমাম মানুষই আপনার বাইরের ক্লায়েন্টদের কাছ থেকে আপনার ডলার আর্ন করে, যেমন ইউএস, কানাডা, আমেরিকা, তারপর আপনার অস্ট্রেলিয়া, দেন আদার্স অনেক কান্ট্রি আছে। তো আপনারা, আমি জানি যে সবাই ফাইবার, আপওয়ার্ক বা বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে আপনারা অ্যাক্টিভ থাকেন, তো ওইখানেই আপনারা আপনাদের যে প্রফিটটা আর্ন করেন, ঠিক আছে। তো চাই যে সবাই অ্যাক্টিভ থাকেন আপনার ফ্রিল্যান্সিং জগতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মনের শক্তিটা বাড়ান, ঠিক আছে। আমি একজন ডিজিটাল মার্কেটার ফ্রিল্যান্সিং জগতে। আমি আলহামদুলিল্লাহ প্রতি মান্থলি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করি, যা আমার পরিবার খুব ভালোভাবেই চলে, এবং কিছু টাকা জমানোর সুবিধা পাই। তো আমার মতো অনেকেই আছেন যারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ শিখে আপনারা বেকারত্ব পার করছেন। তো এটা আসলে ঠিক না, বেকারত্ব পার করা। আপনারা আরও প্রপারলি কাজটা শিখেন, স্কিলটা বাড়িয়ে আপনারা এই গুরুত্ব সহকারে কাজগুলো করেন, ইনশাল্লাহ সবাই সফলতা অর্জন করবেন। হয়তো বা একদিন 2 টাকা কম, একদিন 2 টাকা বেশি, এরকমটার জন্য আপনারা পিছিয়ে যাবেন না কখনো। মনের শক্তিটা বাড়িয়ে আপনারা কাজকর্ম করেন। এটা ইউটিউব, আমার এই কন্টেন্টটা আপনারা হয়তো বা ইউটিউবে দেখছেন, তো আমিও কোনো না কোনোভাবে আপনাদের সামনে আমার এই ভিডিওটা তুলে ধরেছি। তো আমার এই ভিডিওটা তুলে ধরার একটাই উদ্দেশ্য, শিক্ষা দেওয়া।
আমি শিক্ষামূলক ভিডিও এবং আপনাদেরকে আরও বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। তো সব ভিডিওর মধ্যে এটা একটা অন্যতম ভিডিও। এই ভিডিওটা আপনারা আমি একটু বাইরে আছি, তো যে এই লাইভটা একটু বাইরে করতেছি। তো আমার নিজস্ব স্টুডিও আছে, আমি স্টুডিওতে বসে লাইভ মাঝে মধ্যে করি। তো বাইরে বের হয়েছি, ভাবলাম যে একটু লাইভে আসি, ঠিক আছে। তো আপনাদেরকে যে কথাটা না বললেই নয়, আপনারা প্রতিনিয়ত অ্যাটেনশন দিবেন কাজের ক্ষেত্রে, ঠিক আছে। আপনাদের পার্সোনালি কাজের ক্ষেত্রে যে কাজগুলো আপনারা বাড়িতে করেন, এই কাজগুলো করে আপনারা যে অবসর টাইম পাবেন, সেই সময়টা আপনারা অনলাইনে কাজে লাগাবেন, যাতে আপনাদের স্কিলও বাড়ে, দেন আপনার আর্নিংও অ্যাক্টিভ থাকে। আপনারা যদি আপনাদের পার্সোনাল কাজ অফ রেখে আপনারা সোশ্যাল মিডিয়াতে বা আপনার ফ্রিল্যান্সিং জগতে কাজ করেন, দেন আপনার আর্নিং হবে, কিন্তু আপনার আর্নিংয়ের থেকে ব্যয়টা বেশি হবে। বাট একটা কথা কি, আপনার মনোবল নষ্ট হয়ে যাবে, এমন আর্নিং হবে আর কি। তো আপনারা পার্সোনাল লাইফেও কাজ করেন, অনলাইন জগতেও কাজ করেন, দুটাতেই রাখেন, অ্যাক্টিভ থাকেন। হয়তো বা একটু পরিশ্রম বেশি হবে, কিন্তু আপনার যে এটা আপনার ফাস্ট পাবেন, কাজের যে ফলটা, রেজাল্টটা আপনি একটু ফাস্ট পাবেন, মনোবলও নষ্ট হবে না। তো আপনারা যারা দেশের বাইরে আছেন, দেশে আছেন, তা আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে ফলো করবেন, কারণ আমি নিত্য নতুন প্রতিদিনই কোনো না কোনো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। আমি সাম্প্রতি সময়ে বেশ কিছু কাজ শিখেছি এবং কাজ করি আমার অনেক ক্লায়েন্টের, যে ক্লায়েন্টগুলো বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে, সেই সমস্যাগুলো আমি হ্যান্ডেল করি। ওই সমস্যাগুলো থেকে আমি ক্লায়েন্টকে বাঁচানোর চেষ্টা করি। যেমন কারো কোনো অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে, সেই অ্যাকাউন্টগুলোর আমি পুনরুদ্ধার করে দিই, যেন সেই অ্যাকাউন্টগুলো সে সেফলি রাখতে পারে, বা তার অ্যাকাউন্টগুলো ডিজেবল হলে সেইগুলো ঠিক করে দিই, যেন তার উপকার হয়। তো আশা করি সবাই একজন আরেকজনের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি ফলো করে রাখবেন, আমি যেন আপনাদের সঙ্গে প্রতিদিন কোনো না কোনো ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনারা আমার মাধ্যমে যেন কোনো একটা কিছু শিখতে পারেন। তো অনলাইন জগৎ হচ্ছে এমন একটি জগৎ, কেউ আপনার লক্ষ টাকা ইনকাম করে, কেউ ইনকাম করতে পারে না। কেন ইনকাম করতে পারে আর কেন পারে না, সেটারও এক একটা কারণ আছে। অবশ্যই প্রত্যেকটা জিনিসই এক একটা কারণ আছে। তো কেন ইনকাম করতে পারে না, এটার মধ্যে বেশ কিছু কারণ আছে, যার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে তাদের ইচ্ছে শক্তি। তাদের ইচ্ছে শক্তি যখন বাড়তি থাকে, তখন অটল কাজ করতে করতে একসময় ক্লান্ত হয়ে যায়, কারণ তারা চায় যে ফাস্ট রেজাল্ট। আসলে ফাস্ট রেজাল্ট এটা কাম্য করা কোনো জ্ঞানের কাজ নয়, আস্তে ধীরে সব কিছু বুঝতে হয়, একবারে কোনো কিছুই মাথায় ঢোকে না। তো আপনারা সবাই যেটা বললাম, ইচ্ছে শক্তি টিকিয়ে রাখার জন্য আস্তে ধীরে কৌশলগতভাবে কাজ করবেন, যেন আপনারা হেরে না যান। আর যে দ্বিতীয়ত যেটার কথা বলবো, এটাও খুবই ইম্পর্টেন্ট। আপনারা একটা কিছু বোঝার আগে এই জিনিসটা যাচাই করবেন, প্রত্যেকটা জিনিস আপনারা শেখার আগে এই জিনিসটা যাচাই করবেন। আপনাদের একটু যাচাইয়ের জন্য আপনারা অনেক বড় ক্ষতি থেকে বেঁচে যাবেন, ঠিক আছে। আপনারা সব কিছু যাচাই করে নেবেন। যেমন ধরেন একটা প্রতিষ্ঠানেই আপনি কাজ শিখতে যাচ্ছেন, তো এই প্রতিষ্ঠানটা আপনারা প্রথম কাজ হবে যাচাই করা, যে প্রতিষ্ঠানটা আসলে কেমন, বা এই প্রতিষ্ঠানে কত মানুষ কাজ শিখেছে। আমি শুধু এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য বলি নাই, প্রত্যেকটা কাজের জন্যই বলছি, ঠিক আছে। প্রথমত আপনারা একটু সময় নিয়ে যাচাই করে নেবেন। এই যে আমি প্রথমেই আপনাকে যে কথাটা বলছিলাম, ওই কথাগুলো মূল উদ্দেশ্য হচ্ছে সময় ইনভেস্ট করা।
আপনারা টাকা ইনভেস্ট না করে সময়টা বেশি, টাকার চেয়ে সময়টা ইনভেস্ট বেশি করবেন, ঠিক আছে? তো আপনারা সবাই এই পদ্ধতিটা অবলম্বন করবেন। তো আপনারা যখন সময় ইনভেস্ট করবেন, সেই সময়গুলোতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সময় অনেক কিছু শেখার আছে। তো যাই হোক, তো আপনারা ধৈর্য ধরে একটা জিনিস যাচাই বাছাই করবেন, তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন। যাচাই বাছাই না করে হুটহাট করে সিদ্ধান্ত নেবেন, ভুল জায়গায় পড়ে যাবেন, বুঝতে পারছেন? তো আপনারা যারা আমার এই লাইভটা দেশ থেকে বা দেশের বাহির থেকে দেখছেন, তো সবার জন্য একটি কথা, যে আপনারা সবাই যে কোনো প্রতিষ্ঠানে কাজ শিখতে চান, কাজের আগে যাচাই বাছাই করে নেবেন। দ্বিতীয়ত এটা ছিল, ঠিক আছে? তো এরপরে যে জিনিসটা বলতে চাচ্ছি, তো এটা হচ্ছে একটা আপনারা কোন কাজে দক্ষ, মানে আপনার জন্য কোন কাজটা পারফেক্ট, কোন কাজটার জন্য আপনি পারদর্শী, কোন কাজটাই আপনার জ্ঞান কাজ করে, আপনি এটা সিলেক্ট করবেন যে আমার জ্ঞান অমুক কাজে বা তমুক কাজে কাজ করে, আমি এই কাজ করলে পারদর্শী হতে পারবো। মার্কেট প্লেস এমন একটা জিনিস, আপনি যে কোনো একটা কাজ সিলেক্ট করেন, ওই কাজটাতেই আপনি ধনী। আপনি এইটা ওইটা নড়াচড়া করবেন, আপনি কাজ করতে পারবেন না। আপনার যে কোনো একটা কাজ পারদর্শী হতে হবে। যেমন আপনার ওয়েবসাইট এসইওর কথা বলি, এই ধরনের কাজের অনেক চাহিদা। আপনি আদার্স কোনো কাজ করতে হবে না, শুধু ওয়েবসাইট এসইওর কাজটাই যদি করেন, আপনার ক্লায়েন্টের অভাব নাই, আপনার অন্য কাজে যাওয়ার দরকার নেই। তো তারপর অ্যানিমেশনের কথাই বলি, যদি আপনি বলেন যে 1D অ্যানিমেশন মেক করব, এই কাজেরই চাহিদার অভাব নেই, ঠিক আছে? যদি বলেন 2D করতে পারেন, 2Dরও চাহিদার অভাব নেই। 3D অ্যানিমেশন শিখবেন, এটার চাহিদা বিপুল পরিমাণ। শুধু এটা নিয়েই পড়ে থাকলেই হবে, আপনার আর কিছু লাগবে না। তাই বলে কি, যে কোনো একটা কাজ প্রথমে সিলেক্ট করবেন যে আমি এই কাজটাতে পারদর্শী হব বা হতে পারবো বা আমার হতে হবে, ঠিক আছে? তো আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন। আমি একজন ডিজিটাল মার্কেটিং, আমার নাম হচ্ছে এমডি জুবাইদ। আশা করি আমাকে অনেকে চেনেন, আমাকে মার্কেট প্লেসে অনেকে চেনেন। তো আমি টপ রেটে আছি আলহামদুলিল্লাহ, আমার বেশ অনেক ক্লায়েন্ট আছে। তো আমার দীর্ঘ কাজের অভিজ্ঞতা থেকে বলছি যে যা বুঝলাম, যে একটা জিনিসই বুঝলাম, আপনার যে কোনো একটা কাজের মধ্যে পড়ে থাকা, আপনি নড়াচড়া করবেন ঝামেলা। কারণ মার্কেট বা আপনার যে কোনো সফটওয়্যার ওয়েবসাইট প্রতিদিন আপডেট হয়, আপনার ওইগুলা ফলো রাখতে হবে। আপনি যদি এটা ছেড়ে যান, আপনার ফলোটা রাখা হলো না, যার জন্য আপনি ওই কাজটা আপনার ব্রেন থেকে আউট হয়ে গেল। আপনি প্রতিদিন এই নিয়মে করতেন, নিয়মটা চেঞ্জ হইল, আপনি জানেন না, কিন্তু না জানার জন্য আপনি কাজ করলেন, কাজে সাকসেস হইলেন না, ক্লায়েন্ট হারাইলে আপনার কি হবে, আপনার মনোবল কমে যাবে যে আমার কাজ হচ্ছে না। তো একটা কাজে পারদর্শী হবেন, আপনি অবশ্যই বুঝতে পারবেন কি করলে আপনার ক্লায়েন্ট পাবেন, কি করলে আপনি কাজ করতে পারবেন। তো অনেকে প্রায় মানুষে আপনার ইউটিউবিং, ফেসবুক, গুগল, বুস্টিং, তারপরে অনেক কাজ করি। অনলাইন জগতে আপনার অনেক কাজ আছে, যেগুলো আপনার বলে শেষ করা যাবে না। তার মধ্যে আপনার অন্যতম যে কাজটা, ওইটা হচ্ছে আপনার সফটওয়্যার ডেভেলপার। সবচেয়ে বড় যে কাজ, সেটা হচ্ছে আপনার সফটওয়্যার ডেভেলপ, ওয়েবসাইট, সফটওয়্যার, অ্যাপস, এগুলো ডেভেলপ করা।
তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কাজ শিখবেন, যে আমার শিক্ষাগত যোগ্যতা এতটুকু, আমি এমন ছোটোখাটো একটা কাজ করব। আমার শিক্ষাগত যোগ্যতা বেশি, আমি বড় একটা কাজে শিখব। আপনার ওয়েব বা সফটওয়্যার ডেভেলপার হতে গেলে আপনার প্রথমত যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আপনার ইংলিশ সে এক্সপার্ট হতে হবে। দ্বিতীয়ত আপনার নিজস্ব ভাষা ছাড়াও আরেকটা ভাষা শিখতে হবে, সেটা হচ্ছে আপনার কোডিংয়ের ভাষা। ঠিক আছে, এটার জগতই ডিফারেন্ট, আলাদা একটা জগৎ। ওইটার ভাষাও আরেকটা। আপনার ভাষা কোডিং বুঝবে না, আপনার বাংলা ভাষা বুঝবে না, আপনার ইংলিশ ভাষা বুঝবে না। কোডিংয়ের নিজস্ব একটা ভাষা আছে, ওই ভাষা দিয়ে তারা বুঝে। তো আপনার কোডিং ব্যবহার করতে শিখতে হবে, কোডিংয়ের ভাষা জানতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি আমার কথাগুলো আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় চ্যানেলটি ফলো করবেন, এবং আপনারা কোন রিলেটেড কন্টেন্ট চান আমাকে জানাবেন। আমি যে কোনো কন্টেন্ট আপনাদেরকে দিতে প্রস্তুত। অনলাইন জগতে আলহামদুলিল্লাহ আমার 6 থেকে 8 বছরের কেরিয়ার, এই পর্যন্ত আলহামদুলিল্লাহ মনে করেন সব কিছুই আমার নলেজে আছে। তো আপনাদের কোন বিষয়ে জানার প্রয়োজন আমাকে ফ্রেন্ডলি বলতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু দয়া করে কেউ ভুলভাল কোনো কিছু বলবেন না, কারণ এটা ইউটিউব, এটা আমার পার্সোনাল ঘর নয়। তো আশা করি বুঝতে পারছেন সবাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।